এইবার যদি একটু 19-20 করস তোর কিন্তু আমি খবর আছে, প্রত্যেকটা বার তোরে আমি সুযোগ দেই। এইবার আমি কোনো ভুল শুনবো না, এইটাই তো শেষ সুযোগ। এরপর যদি ভুল করস মানে 19-20 ঘটাস আর একটু গড়বড় করলে তোর 12টা বাজায় দিব। দুলা ভাই, আপনি কিন্তু কিঞ্চিত অপমান করা কথা বলতেছেন আমার সাথে। এটা ঠিক, আপনি বয়সে বড়, সম্পর্কে বড়, আপনার আমি সম্মান করি, তাই বলে আপনি সব জায়গায় আমার অপমান করুন, এটা কিন্তু আমি মেনে নেব না। দুইজনে মিলে চুরি করে সমানভাবে পরিশ্রম করি, এখন যদি বারবার আপনি খোটা দেন আমার, এটা হইব? আচ্ছা ঠিক আছে, যান, বাদ দেন। এইবার আমি সতর্ক, উল্টাপাল্টা কোনো কাজ হইবই না, যান। এই পকেটে কি বাইর করলি? তোর হাতে এটা কি রে? হ্যাঁ দুলা ভাই, চুরি করে ঠিকই, কিন্তু মাথার মধ্যে একটা বুদ্ধি থাকা লাগে, না হলে চুরি পেশায় কিন্তু উন্নতি করা যায় না। আর আপনি কি কানা দেখতেছেন না হাতে পলিথিন? হ্যাঁ, শালার ঘরে শালা, এই বুদ্ধি যদি তোর থাকে কয়দিনের মধ্যে হাতে নিতে ভিক্ষার থালা। যদিও তুই ফর্সা, আমি কিঞ্চিত কালা। কেন পড়ছস এটা? জানি তো এই প্রশ্নটাই করবেন, মাথার মধ্যে তো বুদ্ধি নাই, এই কারণে এই প্রশ্নটা করছেন। ডিবি অফিসের আসামি ধরে কেমনে? হাতের ছাপ দিয়া। এখন হাতের ছাপই যদি না থাকে, আসামি কেমনে ধরবো? একটু কিঞ্চিত বুদ্ধি কাটাইলাম দুলা ভাই। বাদ দেন, এটা বাইন্দা দেন, এটা বাইন্দা দেন। বললো জানি কোন আনসার। দুলা ভাই, আপনি কিন্তু কিঞ্চিত আমার অপমান করছেন, ঠিক আছে করেন, কোনো সমস্যা নাই। ধরা খাইয়া যখন জেলে যাইবেন আপনি আর আমি বাইরে হাওয়া খামু, তখন বুঝবেন এই পলিথিনের মাঝে যা কি জিনিস। কেমন আছেন বেয়াই সাহেব? বুকে বড় জ্বালা, সে জ্বালা বেয়াই সাহেব। ধরা খাওয়ার জ্বালা। ছোট ভাই, আওয়াও না কই আল্লাহ আল্লাহ কর। আরে কি কমু, এবার মনে রক্ষা নাই ভাই। তোদের কত বড় সাহস! আমগো লাগা আছে চুরি করতে দিব নাকি? এই দিব নাকি? থামো। আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। পাইছি। ওরা চুরি করতেছে আমগো লাগাতে। আব্বা, বিশ্বাস করেন আমরা চুরি করতে আইনে ভুলে গ্রামে চলে আইছি। এই থামো ভাই, এরা আসলে শোন না, আমার 2 মেয়ের জামাই। আমি থাই বিদেশ, এই পাশে গ্রামেরই। আমি রইসুদ্দিন ব্যাপারী। আপনাকে কোনো কিছু খোয়া গেছে? হ্যাঁ, হওয়া যায় না, কিন্তু যাইতো তো। আচ্ছা ঠিক আছে, এগো দায়িত্বটা আমি নিতেছি, এগো বিচার আমি করবো, আমার উপর ছাইরা কি করবো? যেহেতু আপনি এদের শ্বশুর, আপনি মুরব্বীরা আপনারা মনে করেন যে শ্রদ্ধা করে, ঠিক আছে। এগো আপনি যদি দায়িত্ব দিয়ে নিয়ে যান, আমগো যদি গ্রামে আর দেখি, ঠিক আছে, তাহলে কিন্তু পরবর্তী আপনার এর একটা না, আমি ব্যবস্থা করতেছি। আপনারা যান তাইলে, হ্যাঁ যান তাইলে, আপনারা এখন যান, আমি এখন নিয়ে যাইতেছি। আব্বা, আব্বা আব্বা করো না। আপনি ঠিক টাইমে আইছেন ছি, আব্বা। ছি, 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 ছি। হ্যাঁ, কি হইতো আব্বা? এই, আমি রইসুদ্দিন, এই রইসুদ্দিনের আমাদের গ্রামে একটা ইজ্জত আছে। আমার মাইয়াগুলি একটু বেকুব কিসিমের, এটা সবাই জানে। আবার এইটাও জানে যে এলাকায় আমার সম্মান আছে। তোমরা কি করছো? একটা গরু চুরি করছো, সামান্য গরু চুরি করে ধরা খাইছো। এই বেকুব, তুমি না বলে জমিদার বংশের পোলা? হ্যাঁ, তোমার বাপ দাদা কি চুরি করে জমিদার হইছে নাকি? না বা কি কোন, আসলে হয়েছে কি, আমাদের বংশের মধ্যে চুরির তো কোনো অভ্যাসই নেই। মানে বংশগত জমিদার তো আমরা। হয়েছে কি, রাতের বেলা গ্রাম দেখা এটা না আমার একটা নেশা। বিশ্বাস করেন আব্বা, রাতের বেলা গ্রাম যে কত সুন্দর। রাহো তোমার ফাবরবাজি, এইসব ফাবরবাজি আমি বুঝি। ভাই মিয়া, চুরি করতে গিয়া ধরা খাইবে কে লিগা? হ্যাঁ, আমার মাইয়ার জামাইয়া তুমি চুরি করতে গিয়ে ধরা খাইবে, তা আবার ছোট্ট একটা চুরি। হাই হাই হাই, মান সম্মান আমার শেষ, মাথাটা হেট হয়ে গেছে গা। বুঝছি, তোমার ট্রেনিং দরকার। শুনো, চুরি কেমনে করণ লাগে এটা আমি তোমাকে শিখাবো। আব্বা, এটা কেমনে সম্ভব? কেমনে চুরি করতে হয় এটা আপনি কেমনে শিখাবেন? বুঝতেছি না তো। ধর বেটা, অভিজ্ঞতা একটা দাম আছে না? কিসের অভিজ্ঞতা? কোন অভিজ্ঞতা? আমি তো কিছুই বুঝলাম না আব্বা। এত বুঝনের কাম নাই। আমি যেটা কমু একের মনোযোগ দিয়ে শুনবা। আসো আমার সাথে, পাতালাও কইতাছি সব।